নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি পটল আর আলু নিয়ে নিয়েছি। এটা দেখে হয়তো আপনারা বুঝেই গেছেন যে পটল আলু দিয়ে কি আর বানাবে সবজি। না বন্ধুরা, আজকে আমি একটা ভিন্ন ধরনের রেসিপি বানাবো, পুরো সম্পূর্ণ নিরামিষ। তাহলে আমি এখানে 4টে পটল নিয়ে নিয়েছি আর 2টো আলু নিয়ে নিয়েছি। পটলগুলোকে আমি ভালো করে ছুলে কেটে ধুয়ে নিয়েছি, আলুটাকেও কেটে ছুলে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটের সাহায্যে গ্রেট করে নেব। তাহলে আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি আলু আর পটলগুলোকে এইভাবে একটা গ্রেটের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর যদি পটলগুলো কচি হয় তাহলে খুব ভালো হয়, পটলের বীজগুলো ফেলে দেবেন, দিয়ে এইভাবে গ্রেট করে নেবেন। তাহলে দেখতে থাকুন আমি এর মধ্যে কি কি দিচ্ছি। আমি গ্রেট করার মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব বেসন। আমি এখানে 3 চামচের মতো বেসন দিয়েছি। স্বাদ অনুযায়ী নুন, নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ। দিয়ে দেব রঙের জন্য হলুদ গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ জিরে পাউডার। এবার আমি সবগুলোকে ভালো করে মেখে নেব। আমি সুন্দর করে মেখে নিয়েছি। আর এইদিকে আমি গ্যাসে আগে থেকে কড়াই আর তেল গরম হতে দুটোই একসঙ্গে বসিয়ে দিয়েছি। তেলও আমার গরম হয়ে গেছে। এবার আমি এগুলো একটা বড়ার আকারে শেপ করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো আর কাজু বাদাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট করে নেব। এইদিকে আমি কড়াইতে বড়াগুলোকে ভেজে নিচ্ছি, আর এইদিকে আমি মশলাটা রেডি করে নেব। আমাদের বড়াগুলো পুরো লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। ঠিক এমন লাল করে ভেজে নিতে হবে। আমি গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি যে বড়া ভাজিয়েছি সেই বড়া ভাজার তেলটাই আমি এখানে আরেকটা কড়াইতে আমি ইউজ করেছি, কারণ তেলটা গরম আছে। এখানে আমি গোটা জিরে, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। এবার ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো, কাজু বাদাম আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা দিয়ে দেবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি। এবার হালকা করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, কারণ কাজু বাদাম দেওয়া আছে, কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে কষিয়ে নেব। এটা পুরো নিরামিষ রান্না বন্ধুরা, এখানে আমি কোনো পেঁয়াজ রসুন এর ব্যবহার আমি করিনি। চাইলে আপনারা করতে পারেন, কিন্তু এটা আমি সম্পূর্ণ নিরামিষ রেখেছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারা এই রেসিপিটা বানান তাহলে খেতে খুব দুর্দান্ত সুস্বাদু হয় বন্ধুরা। আমাদের মশলাটা কষে গেছে। এই সময় আমি রঙের জন্য দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব আমি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, তাহলে সুন্দর একটা কালার আসবে। আর দিয়ে দেব আমি ধনে পাউডার 1 চামচ। দিয়ে দেব জিরে পাউডার 1 চামচ। দিয়ে আমি মশলাগুলো ভালো করে মিক্স করে নেব।
দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে দেব ঝালের জন্য লঙ্কা পাউডার। সব মশলাগুলো এবার আমি ভালো করে মিক্স করে নেব। আমাদের মশলা থেকে দেখুন বন্ধুরা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের মশলাটা কষে গেছে। যেহেতু এটা একটা নিরামিষ রান্না, তাই আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করব। চিনিটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। আমাদের মশলাটা পুরো কষে গেছে, এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করব। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব আর ঝোলটা আমি ফুটতে দেব। আমি সামান্য পরিমাণ আর একটু জল অ্যাড করব। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর আবার ঢাকা তুলে দেখে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব। আমাদের ঝোলটা পুরো ফুটে গেছে। এবার আমি এক এক করে বড়াগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে। বড়াগুলো দিয়ে এবার আমি একটু ফুটতে দেব। তাহলে কি হবে, বড়াগুলো ঝোলটাকে অ্যাবজর্ব করে নেবে। তাহলে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর আমি উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেব। যেহেতু নিরামিষ রান্না, তাই আমি সামান্য পরিমাণ উপর থেকে একটু ঘিও দিয়ে দেব। তাহলে বন্ধুরা কি ঝটপট রেডি হয়ে গেল আমাদের একটা নিরামিষ রান্না। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করে ঠিক এইভাবে যদি রান্নাটা করেন তাহলে খুব সুস্বাদু হবে খেতে। গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তার দেখার জন্য অনুরোধ রইল এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে যেখান থেকে দেখছেন। বাই বন্ধুরা।